হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি একদম সহজ উপায়ে কিভাবে পটল ভাজা করা যায়। তো পটল ভাজা করার জন্য আমি পটলগুলো নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন উপর থেকে পাতলা আবরণটা জাস্ট ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। আমি কিন্তু মোটা খোসাটা ছাড়াবো না। পটলের যদি খোসা ছাড়িয়ে দেন তাহলে পটল একদম নরম নরম হয়ে যাবে, ওই ভাজাটা খেতে একদম ভালো লাগে না। তো উপরের আবরণটা ছাড়ানো হয়ে গিয়েছে আমার। এবার আমি পটলগুলোকে মাঝখান থেকে ফেরে 2 পিস করে নিলাম এবং পটলের গায়ে এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, মানে চিড়ে দিচ্ছি। পটলগুলো এভাবে চিড়ে যদি আপনি মশলা মাখান তাহলে ভেতরে তেল মশলা ভালোভাবে যাবে এবং খেতেও ভালো লাগবে। এই কাজটা অপশনাল, যদি পারেন তো করবেন, আর না পারলে দরকার নাই। এটা আসলে ভাজার পরে দেখতেও ভালো লাগে। তো আমি পটলগুলো সব ওভাবে চিড়ে নিয়েছিলাম আর 2 পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো একে একে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এবার পটলগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অপশনাল, যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তবে দিবেন, আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তো দিবেন না। এরপরে সবগুলো মশলা আমি পটলের গায়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিয়েছি। এবার এইদিকে একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার চুলার টেম্পারেচার একদম লোতে আছে। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ফ্রাইং প্যানে একটু গড়িয়ে নিচ্ছি, কারণ আমার ফ্রাইং প্যানের অবস্থা খারাপ। যাই হোক, তেলটা হালকা যখন গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি একে একে সবগুলো পটল দিয়ে দিব। এই কাজটা খুব সাবধানে করবেন, আর চুলার টেম্পারেচারটা লোতে রেখেই এই কাজটা করবেন। চুলার টেম্পারেচার বাড়াবেন না, তাহলে কিন্তু হাতে তাপ লেগে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যখন প্যানে পটলগুলো দিবেন তখনও একটু কাছ থেকে দিবেন, বেশি উঁচু থেকে পটলগুলো দিবেন না, তাহলে তেলের ছিটা লেগে ফোসকা পড়ে যাবে। তাই সাবধানে কাজটা করবেন। আমার সবগুলো পটল দেয়া হয়ে গিয়েছে। এই পাশটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো উল্টে দিব। একে একে সবগুলো পটল আমি উল্টে দিয়েছি। আমার ওই পাশটা আমি 7 মিনিটের মতো ভেজে নিব, কারণ এ পাশটা 5 মিনিটে হয়ে গেলেও ওই দিকটা যেহেতু মোটা, তাই ওই দিকটা হতে একটু সময় লাগবে। এরপরে আমি চেপে চেপে পটলগুলোকে ভেজে নিব, কারণ আমরা কম তেলে পটলগুলো ভাজছি। আপনি যদি ডুবো তেলের পটল ভাজেন তাহলে আর এরকম করতে হবে না। ডুবো তেলে অনেকটা ক্রিস্পি হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, 10 থেকে 11 মিনিট সময় লেগেছে আমার সবগুলো পটল ভেজে তুলে নিতে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার ভিডিও এবং ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আরও যদি আমার নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।